সবাইকে আসসালামু আলাইকুম। আজকে আমি যে ভিডিওটা দেখাবো সেটা হলো আমাদের পাম্প সিস্টেম, টারবাইন পাম্প সিস্টেম। তো আমি যখন এই ভিডিও রিলস দিছি, ছোট ছোট ভিডিও যখন আপলোড দিতাম, তখন অনেকে আমাকে কমেন্টস করেছেন যে ভাই, পাম্প সিস্টেমের ফুল কাজ যখন হয়ে যাবে তখন একটা ফুল ভিডিও দিন। তো আজকে প্রায় আমাদের মোটামুটি কাজ হয়ে গেছে। আমাদের পাম্প প্রায় টেস্ট হয়ে গেছে। অলরেডি আমাদের প্রোগ্রামার এসেছিলেন, উনি প্রোগ্রাম করেছেন এবং পাম্প চালুও করেছেন। তো ভাবলাম যে আজকে ভিডিওটা বানাই, ভিডিওটা দেখিয়ে দিই। যারা যারা আপনারা রিকোয়েস্ট করছেন, আপনাদের রিকোয়েস্ট রাখার একটু চেষ্টা করি। তো এই যে দেখতেছেন, অলরেডি কিন্তু আজকে এই পাম্প টেস্ট হয়ে গেছে, চালু হয়ে গেছে, ঠিক আছে। তো ছোটো মোটো কমেন্টস কিছু আছে, তো ছোটো মোটো কমেন্টস সমস্যা নেই, ওইগুলো আমরা ঠিক করে দেবো পরে। মেইন কাজগুলো আমাদের হয়ে গেছে, তা আজকে তুলে ধরবো আপনাদেরকে। এই যে দেখতেছেন শুরু থেকে, এই যে আমি যদি এখান থেকে শুরু করি, এটা আমাদের জকি পাম্প। এই যে জকি পাম্প থেকে যদি শুরু করি, এখানে জকি পাম্প এবং জকি পাম্পের কী কাজ এটা অবশ্যই জানেন অনেকেই। যারা না জানেন অবশ্যই কমেন্টস করবেন। সাথে এটা প্রেশার গেজ, ঠিক আছে। জকি পাম্পের কাজ হলো প্রেশার মেনটেন করা, প্রেশারকে মেনটেন করবে। যদি প্রেশার কমে যায়, প্রেশারটাকে আবার বরাবর রাখবে, অটোমেটিক মোটর চালু হয়ে যাবে, ঠিক আছে। তারপরে এখানে একটা গেট বাল্বের আগে দুটা চেক বাল্ব আছে, একটা চেক বাল্ব আছে, ঠিক আছে। এই যে দেখতেছেন, এখানে একটা চেক বাল্ব আছে, একটা ফ্লেক্সিবল কানেক্টর আছে। তারপর এখান থেকে এই যে আমাদের গেট বাল্ব থেকে এখানে আমাদের একটা স্প্রিং কালারের সিস্টেম হয়েছে এখানে। এই যে দেখতেছেন অ্যালার্ম চেক বাল্ব, এটা হলো অ্যালার্ম চেক বাল্ব। এখানে আমাদের স্প্রিং কালার সিস্টেম লাগানো হয়েছে পাম্প রুম সুরক্ষিতর জন্য। পাম্প রুমের জন্য যদি ফায়ার হয় পাম্প রুমে কখনো, তখন স্প্রিং কালার অটোমেটিক কাজ করবে, ঠিক আছে। তো এটা হলো অ্যালার্ম চেক বাল্ব, স্প্রিং কালারের জন্য লাগানো হয়েছে। তো এই ছিল এখানে যে দেখতে থাকেন, এই যে এখানে প্রেশার গেজ, প্রেশার সুইচ, ফলো সুইচ, এটা হলো আমাদের স্প্রিং কালারের ক্ষেত্রে লাগানো হয়েছে। তারপর আমি আপনাদেরকে যেটার সাথে পরিচয় করায় দিব, এই যে এখানে আমি আপনাদেরকে এখন যেটা পরিচয় করাবো, ইলেকট্রিক্যাল পাম্প। দেখতেছেন এটা হলো ইলেকট্রিক্যাল পাম্প। তো সবসময় মনে রাখবেন ইলেকট্রিক্যাল পাম্প, আর এটা হলো একটা এয়ার রিলিফ বাল্ব। এই যে দেখতেছেন, দেখতে অনেকটা বড়। তো এই সিস্টেমের এয়ার রিলিফ বাল্ব আমি নতুন করছি এখানেই প্রথমবারের মতো। তো আপনারা যদি কেউ করে থাকেন এই এয়ার রিলিফ বাল্ব, অবশ্যই কমেন্টে জানাবেন, ঠিক আছে। তারপর এটা হলো টেস্ট লাইন, এখান থেকে আমরা টেস্ট করি পাম্প রুম টেস্ট করার জন্য এটা, ঠিক আছে। তারপর এটা হলো ফ্লো মিটার। এই যে দেখতেছেন এখানে একটা ফ্লো মিটার লাগানো আছে, টেস্ট করার সময় ফ্লো ঠিক করা হচ্ছে কি না তা এটাতে চেক করা হয়। আর এটা হলো এই লাইনটা বাইরে গেছে, যদি বাইরে থেকে কখনো পানি প্রয়োজন হয় বাইরে থেকে পানি নিতে পারবে। যদি ট্যাঙ্কে পানি না থাকে তখন এই লাইন দিয়ে পানি ঢালবে, আর এই টেস্ট লাইন দিয়ে ট্যাঙ্কের ভিতরে চলে যাবে। এই টেস্ট লাইনটা কিন্তু নিচে কিন্তু আমাদের পানির ট্যাঙ্ক, এই ট্যাঙ্কে চলে যাবে, মানে ট্যাঙ্কের ভিতরে। আর এটা হচ্ছে আমাদের পিআরবি, ঠিক আছে। এই যে দেখতেছেন পিআরবি অলরেডি প্রেশার এখানে কিন্তু আছে, আমরা যে পাম্প টেস্ট করছিলাম সেক্ষেত্রে প্রেশার এখানে অলরেডি আছে পিআরবিতে, ঠিক আছে। পিআরবি বাল্বের কী কাজ অবশ্যই কমেন্ট করবেন, যারা জানেন, আর যারা না জানেন অবশ্যই কমেন্ট করবেন, আমরা আনসার দেবো ইনশাআল্লাহ, ঠিক আছে। তারপর এটা আমাদের ডিজেল ইঞ্জিন, তারপর এটা হলো আমাদের ডিজেল ইঞ্জিন, আর এটা হলো আমাদের ডিজেলের লাইন, ঠিক আছে, তেলের লাইন ডিজেলের, ঠিক আছে। একটা হলো রিটার্ন, একটা হলো ইন, ওকে, একটাতে ইন হবে, একটাতে রিটার্ন হবে। তো এই যে দেখতেছেন বাইরে এটা হলো ধোয়া যাওয়ার পাইপের রাস্তা, ধোয়া যে ডিজেল ইঞ্জিন থেকে যে ধোয়া বের হবে, ধোয়া যাওয়ার জন্য এটা লাগানো হয়েছে। এই হলো ব্যাটারি, ডিজেল ইঞ্জিনের ব্যাটারি, আর এগুলো হলো ডিজেল ইঞ্জিনের লাইন, তেলের লাইন, ঠিক আছে, ডিজেলের লাইন। একটাতে রিটার্ন যাবে, একটাতে আসবে। আর এটা হলো ড্রেন, ডিজেল ইঞ্জিন থেকে যে পানিটা বাইর হবে, গরম পানিটা, এই গরম পানিটা বাইর হয়ে চলে যাবে ট্যাঙ্কের ভিতরে, ঠিক আছে। আর এটা হলো এই যে একটা হলো ডিজেল ইঞ্জিনের ঠান্ডা পানি দিবে পানি দেওয়ার জন্য, ঠিক আছে। ওইখান থেকে এটা দিয়ে চলে যাবে ইন ঠান্ডা পানি, আর ওই লাইনটা দিয়ে ড্রেন লাইনটা দিয়ে আউট হবে, যেটা আমি দেখাইছি প্রথম। এই যে এটা দিয়ে আউট হবে, গরম পানিটাতে বাইরে হবে, ঠান্ডা পানি ওটা দিয়ে ভিতরে যাবে, ইন হবে, ঠিক আছে। আর এটা হলো এই আমাদের ডিজেল ইঞ্জিনের পাম্প থেকে যে পানিটা বাইর ইন হবে, আউট হবে, এটা হলো এই লাইন, ঠিক আছে। তো মোটামুটি সব কাজই আমাদের হয়ে গেছে প্রায়। আজকে ডিজেল ইঞ্জিন আমরা চালু করছি। তো পাম্প রুম আপনার একটা জিনিস অবশ্যই খেয়াল রাখবেন,
যদি আপনাদেরকে প্রশ্ন করা হয় ইন্টারভিউতে কী পাম্প রুমে কী সিস্টেম থাকে, তো ইলেকট্রিক্যাল পাম্প, জকি পাম্প, ডিজেল পাম্প, এর 3টা পাম্পের নাম আপনারা বলবেন। ঠিক আছে, এগুলো হলো কন্ট্রোলার। ঠিক আছে, এটা হলো বড়টা হলো ইলেকট্রিক্যাল, আর ওই সাইডটা হলো ডিজেল, আর এই ছোটোটা হলো জকি কন্ট্রোলার। ঠিক আছে, আর এগুলো হলো সেন্সিং লাইন। এই যে দেখতেছেন সাদা পাইপ 1/2 ইঞ্চির, এগুলো সেন্সিং লাইন। তো অবশ্যই এগুলো আপনারা খেয়াল রাখবেন, সেন্সিং লাইনকে তো অবশ্যই লাগাতে হবে। ঠিক আছে, আর এই যে কন্ট্রোলার এখানে আরেকটা গেজ আসবে। ঠিক আছে, এই গেজটা আমরা এখন লাগাইছি না, আসে নাই, আসলে গেজটা লাগাই দেবো। ঠিক আছে, এগুলো হলো চেক বাল্ব, 2টা চেক বাল্ব লাগাতে হয় এবং উল্টো ডাইরেকশনের উল্টো লাগাতে হয় একটা ছিদ্র করে। সবসময় মনে রাখবেন যখন আপনারা সেন্সিং লাইনের কাজ করবেন তখন ডাইরেকশন উল্টা দিবেন। যেদিকে ডাইরেকশন থাকবে, পানি যেদিকে আসার ডাইরেকশন থাকবে এর চিহ্নটা, এটাকে আপনারা উল্টা করে লাগাবেন এবং মাঝখানে একটা ছিদ্র করে দিবেন। 2টো বাল্ব লাগানো হয় চেক বাল্ব দুটোই উল্টো লাগাবেন, এটা অবশ্যই খেয়াল রাখবেন। ঠিক আছে, তারপরে এই যে দেখতেছেন এয়ার রিলিফ বাল্ব। তো আমি এর আগেও বলছি, এরকম এয়ার রিলিফ বাল্ব যারা কাজ করছেন অবশ্যই কমেন্টে জানাবেন। ঠিক আছে, তো পাম্প রুম সম্পর্কে অবশ্যই আপনাদের একটা ধারণা হয়েছে কী কী কাজ হয় বা কী কী সামান লাগানো হয়, কোনটার কী কাজ। তো অবশ্যই আপনারা যদি না জানেন, যারা নতুন আছেন, যারা পুরান আছেন আপনাদেরকে ধরো স্বাগতম। আপনারা তো স্যালুট, অবশ্যই আপনারা জানেন পাম্প রুমের কী কাজ, কোনটা কী কাজ হয়। যারা নতুন আছেন অবশ্যই আপনারা যদি জানার ইচ্ছুক থাকে, আরও ভিডিও পাইতে বা পাম্প রুম সম্পর্কে কোনো ধারণা নিতে, অবশ্যই কমেন্টে জানাবেন, ইনশাল্লাহ আমরা আনসার দেওয়ার চেষ্টা করব। তো ভিডিওটা কেমন হলো অবশ্যই জানাবেন, জানাতে বলবেন না। যদি আপনি ইউটিউব থেকে দেখে থাকেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, আর যদি ফেসবুক থেকে দেখে থাকেন তো অবশ্যই আমাদের পেজটা ফলো করে দেবেন এবং নতুন নতুন ফিচারের কাছে আমাদের পেজটা পরিচয় করে দেবেন। যদি